আজ 14ই সেপ্টেম্বর বালুরঘাট দিবস হিসেবে আজকের এই দিনটি প্রতি বছর পালিত হয়ে থাকে। কারণ হিসেবে জানা যায় 15ই আগস্ট গোয়া দেশ স্বাধীনতা লাভ করলেও বালুরঘাট ইংরেজদের দখলে ছিল। সেই অনুযায়ী তৎকালীন স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই 14ই সেপ্টেম্বর বালুরঘাট স্বাধীনতা লাভ করে। সেই হিসেবে প্রতি বছরের ন্যায় এই বছর এই 14ই সেপ্টেম্বর দিনটি বালুরঘাট দিবস হিসেবে পালিত হয়ে থাকে। আজকের অনুষ্ঠান গান্ধীজির 1942 সাল বোম্বে থেকে যে কনফারেন্স হয়েছিল, তাদের কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন, সেই ঢেউটা বালুরঘাটে এসে পড়েছিল এবং আমার ঠাকুরদা শরৎ রঞ্জন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে 6 মাস ধরে উনি অর্গানাইজ করে বিভিন্ন জায়গা থেকে লোকজন এনে 10,000 লোক গ্যাদার করেছিলেন এই প্রতিবাদটা করবার জন্য, ইংরেজ তুমি ভারত ছাড়ো। এবং তখন শুনেছি বালুরঘাটের সিটিজেন ছিল মাত্র 1800, অথচ শরৎ রঞ্জনের নেতৃত্বে 10,000 লোক আশেপাশে জায়গা থেকে নৌকো করে দাঁতি নদী পার হয়ে এসেছিলেন। তারা মিছিল করে এখানে এসে বালুরঘাট আদালত নথি পুড়িয়ে দেয়, পোস্ট অফিস, কোঅপারেটিভ ব্যাংক, ট্রেজারি লুট করে জনসমুদ্র, প্রচুর লোকজন, টাঙ্গি বর্ষা সবকিছু নিয়ে আদিবাসী সম্প্রদায় আশেপাশে গ্রামের লোক এসেছিলেন। এবং শরৎ রঞ্জন চট্টোপাধ্যায় নিজে ইন্ডিয়ান জ্যাকেট পতাকা এখানে যেটা ঝুলছিল সেটাকে দাবিয়ে দিয়ে ভারতবর্ষের তেরঙ্গা পতাকা তুলে দিয়েছিলেন। তখন ব্রিটিশ শাসন চলছিল, তাতে ইমিডিয়েটলি শরৎ রঞ্জনের মাথার দাম হয়েছিল 10,000 টাকা ধরে দিতে পারলে। আরো যারা যোদ্ধা ছিলেন, কানু সেন, পুলিন বিহারী দাশগুপ্ত, আনারস, তাদের 2,000 টাকা মাথার দাম ডিক্লেয়ার হয়েছিল। এদের নির্দেশ ছিল, এদের কমিটির সিদ্ধান্ত হয়েছিল যে শরৎ রঞ্জনকে কখনোই অ্যারেস্ট করানো যাবে না, তাহলে ওনার লিডারশিপটা সাংঘাতিক প্রশংসনীয় ছিল। তখন অন্তর্ধান করলেন শরৎ রঞ্জন। এরপর যে ঘটনা, সেই ঘটনা ক্রমে এসে আজকে আপনারা কি করলেন? আমরা সেই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করে কমিটির নাম দিয়েছি বালুরঘাট দিবস, যাতে পরবর্তী প্রজন্মের কাছে এই বার্তাগুলো যেতে পারে। তারা তো জানেন না, আমরাও যেমন আজকে করছি যে আজকের বার্তা আমাদের ছিল, আমরা ডাঙ্গি যেখান থেকে শরৎ রঞ্জন শুরু করেছিলেন লোকের মিছিল, সেখানে একটা স্মৃতিসৌধ আছে, সেখানে এসপি সাহেবকে দিয়ে মালা দিয়ে আমরা ওখান থেকে প্রত্যেকবার মিছিল করে আসি। এবার পশ্চিমবঙ্গের আবহাওয়া একটু অন্যরকম বলে মিছিলটা করা হয়নি, আবহাওয়া খুব খারাপ, এমনিও প্রাকৃতিক আবহাওয়া। এখানে এখন ডিএম অফিসের কাছে এখানে এসেছি আমরা, এখানে শহীদ বেদিতে মাল্যদান হলো, এখন একটা ছোট্ট অনুষ্ঠান হবে, এগুলো জনসাধারণকে জানানো হবে। এই